হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো প্রথমেই বলে রাখি যে আমাদের কখনো ঘুরতে যাওয়া কোনো প্ল্যান ওয়াইজ হয় না। যখন ইচ্ছা হয় আমরা বেরিয়ে পড়ি, মানে হুট করে প্ল্যান হয়ে যায়। আজকে যাচ্ছি উলুবেড়িয়ার 58 গেট। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। ওখানে নাকি 58টা গেট আছে, আর আছে একটা ছোট্ট মতো চিড়িয়াখানা, আর একটা বাচ্চাদের পার্ক টাইপের আছে। আমরা পৌঁছে গেছি, প্রথমে টিকিট কেটে নেওয়া হয়েছিল দুজনের। তারপরে ঢুকে দেখছি যে চিড়িয়াখানাটা বন্ধ হয়ে গেছে। এখানে আছে পাখি, তারপরে হরিণ আছে, আর আছে কুমির। কপাল খারাপ ছিল, চিড়িয়াখানাটা বন্ধ হয়ে গেছিলো, আমরা টাইম মতো পৌঁছাতে পারিনি সেই জন্য। তারপরে পাশে বললো একটা ছোট্ট মতো বাচ্চাদের চিলড্রেন পার্ক আছে, তো সেদিকে আমরা যাচ্ছি। ও বললো এলাম যখন, তখন চলো ঘুরে দেখা যাক চিলড্রেন পার্কটা কেমন বটে। তো আমরা হাঁটছি, কারণ হেঁটে যেতে হয়েছিল অনেকটা। তারপর আমরা একটা এরকম দোকান দেখতে পেলাম। আমার খুব জল তেষ্টা পেয়েছিল, সেই জন্য একটা জলের বোতল নিয়ে নিল, আর নিয়ে নিল একটা লেজের প্যাকেট। তারপর দেখলাম একটা ফুলের গার্ডেনের মতন করা আছে, তো সেখানে আমরা সবাই গেলাম। গিয়ে দেখছি সেরকম কোনো ভিড় ছিল না। আমার ফাঁকায় ফাঁকায় একটু বেশি ঘুরতে ভালো লাগে, বেশি ভিড়ভাড়টা আমি একদম পছন্দ করি না। মানে অনেক রকমের ফুলের গাছ আছে। এই ছোট্ট ছোট্ট গোলাপি ফুলগুলোকে আমি কি বলে জানি না। তারপরে এরকম রং বেরঙের ফুলের গাছ আছে, গোলাপের গাছ আছে, তারপরে আরও সব ফুলের গাছ ছিল, বাট আমি সেগুলোর নাম জানি না। প্রথমে দেখলাম সবাই ছবি টবি তুলছে, তাই আমি ওকে বললাম যে আমার একটা ভালো এরকম ভিডিও বানিয়ে দাও। আমি সব জায়গায় গিয়েই আমি কিছু না কিছু এরকম ভিডিও বানিয়ে থাকি। মোটামুটি সব কিছু ভালোই ছিল, আমার তো বেশ ভালোই লাগলো এই ফুলের বাগানটা। এখন আমরা চিলড্রেন পার্ক যাইনি, এরপরে আমরা চিলড্রেন পার্কটা ঘুরে দেখবো কেমন। তারপর দেখছি রং বেরঙের গোলাপের গাছ আছে। এই যে এই ফুলগুলো খুব সুন্দর, খুব দেখতে ইচ্ছে করলো, তাই কাছে গিয়ে দেখে এলাম। যাই হোক, খুব ভালোই লাগলো ফুলগুলো দেখতে। এরপর আমরা চিলড্রেন পার্কের জন্য যাচ্ছি, এর পাশেই ছিল চিলড্রেন পার্কটা। তারপর ঢুকে দেখছি প্রায় সব সিটগুলোই ভর্তি। দূরে একটা সিট ছিল, দেখছি ফাঁকা আছে, তো তাই আমি দৌড়ে গিয়ে সিটটাকে বসে পড়লাম সিটে গিয়ে। তারপর দেখছি এখানে বাচ্চাদের স্লিপ আছে, তারপর দোলনা আছে, পাশে একটা লেক টাইপের আছে, ওখানে বোটিং করানো হচ্ছে দেখছিলাম, মানে যাদের ইচ্ছা হচ্ছে তারা বোটিং করতে যাচ্ছে। জায়গা গিয়ে আমি বন্ধু পেয়ে যাই, এখানেও একটা বন্ধু আমি পেয়ে গিয়েছিলাম, ওকে আমি কাছে রাখছিলাম, তো খুব খুশি হয়ে আমার কাছে এলো। প্রথমে আসতে ভয় করছিল, তারপর প্যাকেট থেকে লেস বের করে একটা দিলাম, ভাবলাম খাবে কি খাবে না, কারণ কুকুররা সাধারণত লেস খায় না। দিচ্ছি, ও ভয় করছিল, একটু একটু করে এগোনোর চেষ্টা করছিল, কিন্তু ও ভয় করছিল, তাই আমি লেসটা দিয়েই দিলাম। তারপর দেখলাম না খেলো, তো বাড়ি যাওয়ার সময় আমিও একটু দোলনা চেপে নিলাম, দেখছিলাম সবাই দোলনা চাপছে, তাই আমিও একটু দোলনাতে চেপেছিলাম। একটু একটু সন্ধে লেগে গেছিলো, তাই আমরা আর বেশি দেরি করলাম না, বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি থেকে এই 58 গেট ডিস্টেন্সটা অনেকটা ছিল, প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা। যাওয়ার সময় আমি এই 58 গেটের ভিডিওটা আমি করতে পারিনি, তাই এখানে আমি একবার দাঁড়িয়েছিলাম, এখানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তাই এখানে যত কটা গেট দেখছো সবগুলোই ওই 58 গেটের মধ্যেই পড়ছে। আমি তো প্রায় গুনে গুনে দেখলাম যে হ্যাঁ কটা গেট আছে দেখি, তো দেখলাম হ্যাঁ ঠিক 58টাই গেট আছে, সেজন্য এখানে নাম দেওয়া হয়েছে 58 গেট। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, কারণ ফিরতে হবে। তারপর ওখান থেকে আমরা বাজারে গিয়েছিলাম, বাজারে কিছু সবজি কেনার ছিল, কুমড়ো, ঝিঙে, টমেটো, তারপর ইঁচড়,
বেগুন এসব নিয়ে নিয়েছিলাম। আর তারপরে গেছিলাম এই কাকুর দোকানে। এই কাকুর দোকানে প্রায় যাই আমরা, মানে মুদিখানার দোকান। আমাদের দোকান নিয়ে নেওয়া হয়েছিল, তাই গেছিলাম ফুলের মালা কেনার জন্য ঠাকুরের। তো ফুলের মালা কিনে নিচ্ছিল। আর তারপরে ফুলের মালা কেনার পরে আমরা ওখানে গেলাম স্প্রাইট কেনার জন্য। ও বলল স্প্রাইট খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। তো স্প্রাইট আনতে গেছিলো। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।